আমির হামজা যে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই, আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13। হ্যাঁ, কত এরকম না, ওকানা উমরুহু 12 শাহরান, তখন ওনার বয়স ছিল 12 এবং দেন হাজা রাসূল রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু ওয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন। ফাকালা লাহু শাইখ ফাকালা লাহু আসিয়াহু মিন কুরাইশিন, কুরাইশদের অনেক মুরব্বীরা ওই পাদ্রীকে বলল, মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল? আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন? ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাকুম হিনা আসরাফতু মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন, গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে সেজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খররা সাজেদান, তারা সেজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করেন না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে, ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলাত তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহর নবুয়ত আছে। এই মোহর নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। তা আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে হাদিসটা আমি পড়লাম না, এত পড়া বোঝানো সম্ভব হবে না, আমি শুধু বাবার তুগুলা বইলা গেলাম। এই যুবক ভাইরা আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? মিথ্যা। ওরা নিজের স্বার্থের জন্য যেমনে ডলার খাইয়া মাল কামাইতে পারবো ওইটা প্রয়োগ করে সমাজে, কথাটা ঠিক না বেটে? এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন, হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে এলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। যার কাছে নবী আছে তার পায়ের স্যান্ডেল গুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজি কান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রাফাই হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। আরে হাত তুলে বলেন না ঠিক কি না বলেন? নবীর বিরুদ্ধে কথা বল, তোমার সাহস কত? তাহিরি কি মইরা গেছে গা? এখন এত বড় সাহস, এখনো সময় আছে, ঘুমটা দিয়ে বয়ে থাকো না, তাড়াতাড়ি ভাইরিয়া মাফ চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উদ্ধার করতে পারতাম, দলিল না দিয়া বাংলা ভাষায় 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই, তুমি একটা দলিল দিয়া কথাটা কও না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা কারা কারা আমার সাথে একমত একটু হাত তুলেন, হাত লড়াইলে বলবেন, তুমি জীবন, তুমি একদম পাগল হয়ে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতের গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ।